হাই ফ্রেন্ডস, আমি অনিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল অনিমা রান্নাঘর। তো বন্ধুরা, আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে ডিনারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি বানাবো আলু পরাঠা, তার সাথে থাকবে সবজি। আলু পরাঠার জন্য আমি আলুগুলোকে সিদ্ধ করে নেব। প্রেশার কুকারে জল দিয়ে দিলাম। এখানে আমি 5 টুকরো আলু নিলাম। নিয়ে প্রেশারটাকে আমি 2টো সিটি মেরে প্রেশারটাকে ঠান্ডা করে নেব। তো আলু পরাঠার সাথে থাকবে আমার আলু, সয়াবিন, মটরশুঁটি দিয়ে একটা তরকারি। তো তরকারিটা আমি বানিয়ে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তো রেসিপিটা আমি পুরো সাদা তেল দিয়েই বানাবো। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, 5 ফোড়ন। আর আমি ছোটো ছোটো করে আলু কেটেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো প্রথমে ফ্রাই করে নেব। আমি আলুগুলোকে নাড়াচাড়া করে দিলাম। এর মধ্যে আমি লবণ দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যতটা দরকার ততটাই দেবেন। এর মধ্যে আমি ভিজিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো আমি আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো আলু সয়াবিন একসাথে আমি ফ্রাই করব। এতে কোনো মশলা দেব না, আমি বহুতই সিম্পলভাবে বানাবো। বাস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 4-5টা আমি কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু টমেটো বেশি করে দিতে হবে। আমি 3টে টমেটো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। এবার সব আমি একসাথে এগুলোকে ফ্রাই করব। হলদি পাউডার দিয়ে দিলাম। দিয়ে আবার আমি নাড়াচাড়া করে দিলাম। লবণ আমি দিয়েই দিয়েছি, লবণটা স্বাদ অনুসারে দেবেন। বাস লবণ আর হলদি পাউডার, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো দিয়ে বানাবো। এতে আমি কোনো জিরে, ধনে, আদা কিছু ইউজ করব না, বহুতই সিম্পলভাবে বানাবো। এর মধ্যে আমি দিয়ে দিলাম মটরশুঁটি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তো দেখুন বন্ধুরা, এগুলো আমার পুরো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এতটা জল দেবো যে আলুগুলো পুরো সিদ্ধ হয়ে যাবে আর একটা মাখো মাখো ভাব এসে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখলাম। দেখুন আমার রেসিপিটা পুরো রেডি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, একটু মাখো মাখো ভাব হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। তো সয়াবিন, আলু, মটরশুঁটির রেসিপিটা আমার রেডি। এদিকে আমার আলুও সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো আমি সব খোসা ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন আলুগুলো। এবার হাতের সাথে আমি এগুলো পুরো ম্যাশ করব। এই আলু মাখার জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি। 5টা কাঁচা লঙ্কা আমি গ্রেট করে রেখে দিয়েছি। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, ধনেপাতা দিলাম, আর দিলাম অল্প একটু ধনে গুঁড়ো পাউডার। এবার সব এগুলো ভালো করে মেখে নেব। কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে জাস্ট একবার ঘুরিয়ে নিয়েছি, নিয়ে কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিয়েছি। দেখুন এইভাবে পুরো আলু পরোটার জন্য আলুটা রেডি করতে হবে। আমি আটা মেখে এমনি গোল গোল করে নিয়েছি। এর মধ্যে অল্প একটু আটা ছিটিয়ে দিলাম। এবার মাঝখান থেকে পুশ করে একটা বাটির আকার দিয়ে দেব। এর মধ্যে আমি আলু সিদ্ধ যে মাখা আছে ওগুলো ভরে চারিদিক থেকে মুখ বন্ধ করে পুরো একটা গোল একটা শেপ দিয়ে দেব। দেখুন এইভাবে শেপ দিতে হবে। একটা রেডি হয়ে গেছে, আরও একটা আমি রেডি করলাম। এইভাবে সব আলু পরোটা বানাবার জন্য আমি আলুর পুর ভরে এইভাবে সব গোল গোল করে আমি রেডি করে নেব। এবার হাতের সাহায্যে পুশ করে এগুলো আমি সব একটু চ্যাপটা করে নেব, যাতে আমার বেলতে সুবিধা হয়। আটা দিয়ে দিলাম। এবার যে আমি পুর ভরে লেচিগুলো রেডি করেছি এগুলো আমি বেলনা দিয়ে বেলে নেব। দেখুন আমি আলু ভরে করছি কিন্তু একটুও ফাটছে না। আপনারাও এইভাবে বানাবেন, দেখবেন আলু একটুও ফাটবে না, সুন্দর পরোটা হবে। গোল গোল পরোটা।
এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তাওয়াটা। এবার আমি পরোটাটা বসিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেছে, এক পিঠ পাল্টি করে দিলাম। এবার এর মধ্যে তেল দিয়ে আমি পুরো এটাকে ভেজে নেব। তো এটা আমি সাদা তেল দিয়েই ভাজছি, চাইলে আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন। আমি লাল লাল করে এগুলো পুরো ফ্রাই করে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এমনি করে আমি আরও একটা ভাজা আমি দেখাচ্ছি আপনাদেরকে। পাল্টি করে দিলাম। তো বন্ধুরা, এইভাবে আলু পরোটার সাথে সয়াবিন আলু মটরশুঁটির একটা নিরামিষভাবে একটা রেসিপি বিনা মশলাতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যে যেখান থেকে দেখছেন একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখুন আমার পরোটা সব রেডি। এমনি করে আমি সব আলু পরোটা বানিয়ে নেব। তো আমার ডিনারের রেসিপি রেডি। ডিনারের রেসিপিতে আছে আলু পরোটা, টমেটো সস, আর সয়াবিন আলু মটরশুঁটির তরকারি, আর আন্ডা কারি রেসিপি আমার আগে ইনবক্সে দেওয়া আছে, তো আমি আচার ওটা শেয়ার করলাম না। তো আমার ডিনার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই। চলো টাটা, বাই বাই।